আমাদের দেশে কিছু লোকজন আছে, আপনাদের দেশে নেই, আপনাদের এলাকায় আমরা টাকা আছে, রবিউল আউয়াল মাস যাইছে বাবা, ফ্রান্সে যে নবীরে ব্যঙ্গ করলো, ঈদ নিয়ে এদের কোনো কথাই নেই। এরা জুসনে জুলুসে ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা সকল। আবার এদের নাম হইল বিশ্ব আশেক, বাংলাদেশের আশেক না, বিশ্ব আশেক। গোটা পৃথিবীর জমিনে বর্তমানে যদি আল্লাহ নবীর আশিক কেউ থেকে থাকে, তা এই গ্রুপটার নাম হলো উলামায়ে দেওবন্দের জামাত। যেখানে রক্তের প্রয়োজন সেখানে আমরা দাঁড়িয়ে থাকে, দেখেন তোকে একটা কথা না করে, যদি আওয়াজ না করে মনে করবেন হে হে করে। বিশ্বনবীর ইজ্জতের জন্য যদি রক্তটা বর্তমান যুগে দিয়ে থাকে, সেই গ্রুপ হলো আমরা উলামায়ে দেওবন্দের জামাত। তসলিমার সময় রক্ত আমরা দিয়েছি, হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে রক্ত আমরা দিয়েছি, বাংলাদেশ থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে উঠাইতে চাইছে রক্ত আমরা দিয়েছি, শাহবাগে নাস্তিকার মুক্তাদারা আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ করেছে, আল্লামা আহমদ শফীর নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে রক্ত আমরা দিয়েছি। আজকে ফ্রান্সের ব্যঙ্গচিত্রের বিরুদ্ধে রক্ত আমরা দিই। তোমাদের মতো জিলাপি খাওয়ার আশেক আমরা না, কিসের দিয়ে মারামারি করার আশেক আমরা না, আমরা জান দেওয়ার আশেক, আমরা রক্ত দেওয়ার আশেক। আল্লাহ নবীর আত্মার চাইতে আত্মা একটা সুন্নতের কোন ব্যক্তি যদি খেলাপ করে, তার বিরুদ্ধে বলে তার বিরুদ্ধে আমরা সোচ্চার। পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি, মনে রাখেন, আজকে আল্লামা আহমদ শফী দুনিয়ার থেকে চলে গেছেন। আজকে অনেকজন অনেক রকম মন্তব্য করে, নাস্তিকার মুক্তাদারা টেলিভিশনের পর্দায় বসে আহমদ শফী সম্পর্কে কটূক্তি করে, তেঁতুল গাছের একটা তেঁতুল জোরে বসছেন। আহমদ শফী দুনিয়ার থেকে চলে যাওয়ার কারণে তোমরা অত্যন্ত খুশি যে তোমাদের পথের কাটা দূর হয়েছে। জেনে রাখো, এক আহমদ শফী দুনিয়ার থেকে চলে গেছে, লক্ষ কোটি আহমদ শফী দিনের জন্য জান দিতে প্রস্তুত হয়ে। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ, খতিবে বাংলা খতিবে বাংলা জিন্দাবাদ জিন্দাবাদ। ও মুসলমান, আমরা বিশ্ব নবীর উম্মত। আস্তে কয়, জোরে বলেন, আমরা বিশ্ব নবীর উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সামান্যতম কটুবাক্যকে উচ্চারণ করবে, বাংলাদেশের কওমি মাদ্রাসার নূরানি মাকতাবের 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 100 বছরের বৃদ্ধ পর্যন্ত কেউ চুপ করে বসে থাকবে না। ঠিক কিনা? ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা সব সময় অতন্দ্র প্রহরীর মতো দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য ছিলাম, এখনো আছি, মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন?